हेलो गाइज, वेलकम बैक टू अनदर भिडियोते। गुड मर्निंग एवरीवन। डे 1 সুন্দরবনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমরাও চলে এসেছিলাম শিয়ালদায় 7:42 ক্যানিং লোকাল ধরার জন্য। আর এই ভিড়টা শুধুমাত্র একটা মাত্র ট্রেনের জন্যই ছিল। দেন আমরা ট্রেন থেকে নেমে আমাদেরকে পিক আপ করা হয় একেবারে ঘাটে নেওয়ার জন্য। আই গেস এই ঘাটটার নাম ছিল সোনাখালি ঘাট। দেন আমরা সেই ঘাট থেকে উঠে গেছিলাম আমাদের যে লঞ্চটা বুক করা ছিল। বাই দ্য ওয়ে, আমরা যে ট্রাভেলের সাথে ছিলাম সেটা হলো সুন্দরবন গ্রিন ব্লু ট্রাভেলস। আর আমাদের যে লঞ্চটা ছিল, তো লঞ্চটার নাম ছিল জয় বাবা লোকনাথ। দেন আমরা উঠে গেছিলাম। আর ভীষণ পরিমাণ ওয়েল মেনটেন ছিল লঞ্চটা। মানে আমাদের সাথে যে আদার্স পার্সনরা ছিল, তো তারাও ভীষণ পরিষ্কার ছিল এবং ফ্রেন্ডলিও ছিল। আমরা কিভাবে যে মিশে গেছিলাম আমরাও বুঝতে পারিনি। তো বাই দ্য ওয়ে, দেন তারপরে আমরা চলে গেছিলাম একটু বসতে। দেন তারপর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড ফ্যান, যেহেতু কোনো পাখার ব্যবস্থা ছিল না। দেন ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে আমাদের করে একটা ফ্যান দিয়ে দেয় যাতে আমরা হাওয়া খেতে পারি। তো তারপরেই আমাদের লঞ্চটা ছেড়ে দেয়। দেন আমাদেরকে এখানে চা দিয়ে দিয়েছিল। দেন তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে এরকম চিংড়ি মাছের পকোড়া দিয়ে দিয়েছিল, যেটা টেস্ট অসাধারণ ছিল। দেন তারপরেই আমরা ফার্স্ট লোকেশনে পৌঁছে যাই। ফার্স্ট লোকেশন ছিল গোসাবা। দেন ওখানে ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো ওটা আমরা দুটোই প্রপার দেখি এবং দেখে আবার আমরা লঞ্চে উঠে যাই। দেন আমরা আবার নেক্সট লোকেশনে যাওয়ার জন্য লঞ্চ ছেড়ে দিয়েছিল। তার মধ্যেই আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ডাল, বেগুনি, 2 রকমের ইলিশ, একটা ছিল দই ইলিশ আর একটা হলো ইলিশ ভাপা। দেন চাটনি, পাঁপড়, মিষ্টি। তো প্রথমে আমরা মন্দির থেকে ফেরার সময় আমরা নিয়েছিলাম একটা আনারস, যেটা অ্যাভারেজ ছিল, বাট সবাই মিলে সেটা খেয়েছিলাম। দেন তারপরে নেক্সট আমরা একেবারে হোটেলে উঠে গেছিলাম। দেন আমরা জাস্ট হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপরেই আমরা একটু বাইরেও বেরিয়েছিলাম আশেপাশে কিছুই ছিল না। আমরা আবার ব্যাক করি হোটেলে। দেন হোটেলে এসে আমরা ডিনার কমপ্লিট করি। ডিনারে আমাদের ছিল মটন অ্যান্ড রাইস, ডাল, আলু ভাজা। দেন আজকের মতো এইটুকুই ছিল। ডে 2 তোমাদের সাথে খুব শিগগিরই নিয়ে আসবো। তো আপাতত বাই।